আজকে দুপুরে কাচ্চি বিরিয়ানি তৈরি করেছি। কেমন হয়েছে বিরিয়ানিটা দেখতে সবাই কমেন্টে জানাবেন। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে চাষি কালো জিরা চালটা 2 কাপ নিয়েছি, নিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে আমি বিরিয়ানিটা তৈরি করার জন্য গরুর মাংস নিয়েছি। গরুর মাংস একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, সাথে 3-4 পিস হাড়ও নিয়েছি। এখানে আমি 3 চামচ, চায়ের চামচে 3 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ রসুন বাটা দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা বাটা, 1.5 চামচ শাহি মশলা দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ দই দিয়েছি। তারপরে আমি পোস্ত এবং কাঠবাদাম 4টা বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটা দিয়েছি। আর আমি যে তেলটাতে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সে তেলটাই এখানে ইউজ করব। আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তারপর আমি তেলটা দিয়েছি। এবার আমি ভালোভাবে এটা মেখে নিব। খুব ভালোভাবে মেখে নিতে হবে। এরপর আমি এখানে চায়ের চামচে 1 চামচ পরিমাণ কেওড়া জল দিব। দিয়ে আবারও খুব ভালোভাবে এটা মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব। এখানে আমি গুঁড়ো দুধ 2 চামচ নিয়ে একটু পানি দিয়ে গুলে নিয়েছি। আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি সিদ্ধ করে নিয়েছি। আমি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে তখন চালটা দিয়েছি, দেওয়ার পর এটা আমি 70 ভাগের মতো সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি যে মাংসটা ম্যারিনেটের জন্য রেখেছিলাম সেটার উপরে এভাবে চালটা অর্ধেক চাল এভাবে দিয়েছি। দেওয়ার পরে আমি মাংসের এই কাচ্চি বিরিয়ানির জন্য আলু সিদ্ধ করেছিলাম, সেই আলুগুলো এভাবে দিয়ে দিচ্ছি। আলুটা আমি একটু ফুড কালার দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আলু বোখারা 2-3টা দিয়েছি। দেওয়ার পরে আমি যে চালটা আমার পোলাও চালটা সেদ্ধ চালটা ছিল সেটা এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এভাবে চারপাশ থেকে চালটা দিতে হবে। তারপর আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে আমি আবারও 1 চা চামচ কেওড়া জল দিচ্ছি। যে দুধটা আমি যে গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেওয়ার পরে এবার আমি এটা ঢেকে দিয়েছি। আমি আটা দিয়ে চারপাশ থেকে এভাবে এটা মুড়িয়ে দিচ্ছি। ঢাকনার যে ছিদ্রটা সেটা একটা কাগজ দিয়ে এভাবে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। চুলায় আমি একটা তাওয়ায় এটা প্রথমে 15 মিনিট একটু হাই হিটে রান্না করে এরপরে হালকা আঁচে 1 ঘন্টার মতো এটা আমি রান্না করেছি। দমে রেখে এই কাচ্চি বিরিয়ানিটা তৈরি করেছি। আমার কাচ্চি বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দরভাবে পারফেক্টলিভাবে তৈরি হয়েছে। এবার আমি ঢাকনাটা তুলেছি। দেখুন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটা চালগুলা আমার পোলাওর যে চালগুলো আমি সবগুলো এভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। আমার বিরিয়ানিটা তৈরি। মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক। আল্লাহ হাফেজ।